এরকম শান্ত নিরিবিলি পরিবেশে একটা বা দুটো দিন কাটাতে চাইছেন, তাহলে চলে আসুন লালগঞ্জে। দারুণ লাগছে, দারুণ। তো এইরকম বোট জার্নির মজা নিতে অবশ্যই আসতে হবে লালগঞ্জের অ্যান্টেলিয়া ক্যাম্পে। অ্যান্টেলিয়া ট্রাভেলার্স ক্যাম্প এসে পৌঁছে গেলাম। এই জায়গায় এসে স্নান করতেই হবে। বাগদা চিংড়ি সাইজটা দেখুন কত বড়। দারুণ পরিবেশ, একটা দিন সুন্দর উপভোগ করেছি এই পরিবেশটাকে, এই নীল দিঘির পারে। গুড মর্নিং ফ্রম এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড। শুরু হচ্ছে আজকে আবার নতুন একটা জার্নি। আর এখন দাঁড়িয়ে রয়েছি এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে। এখান থেকে জার্নিটা শুরু হবে। আজকে যাচ্ছি লালগঞ্জ সমুদ্র সৈকত, যে সমুদ্র সৈকতের নাম অনেক দিন ধরে শুনেছি কিন্তু এখনও পর্যন্ত আমি যাইনি। সেজন্য বেরিয়ে পড়েছি আজকে লালগঞ্জ সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। আমি কিন্তু এবারে ট্রেনে যাচ্ছি না, WBTCর এসি ভলভো বাসে করে আজকে যাব লালগঞ্জ। আর এই বাসটা কিন্তু নামখানা হয়ে চলে যায় বকখালি। তার আগে 10 মাইলে নেমে যাব, 10 মাইলে নেমে সেখান থেকে চলে যাব লালগঞ্জ সমুদ্র সৈকত। আপনারা যদি বকখালি যেতে চান এই এসি ভলভো বাসে কিন্তু আপনারা বকখালিও যেতে পারবেন। আর আমি টিকিট বুক করেছি অনলাইনে রেড বাস থেকে। আপনারা অনলাইনে টিকিট বুক করতে পারেন অথবা এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে এসে এখান থেকেও কাউন্টার থেকেও টিকিট বুক করতে পারেন। আর বাসের ভাড়া কত লেগেছে সেটা তো আমি পরে বলবো। আপাতত বাসে উঠে পড়ি, কারণ এই বাস ছাড়ে 6:30টার সময়। টাইম অলরেডি হয়ে এসেছে আর সকাল সকাল বেশ ঠান্ডাও পড়ছে। চলুন বাসে উঠে পড়ি, তারপরে সমস্ত ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই আমাদের বাস অলরেডি কিন্তু স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে। 6:30 টাইমিং এই এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়ার। এখান থেকে সমস্ত WBTCর বাস ছাড়ে বিভিন্ন জায়গার। আর এখানে দাঁড়িয়ে রয়েছে বকখালি আজকে আমাদের এসি ভলভো বাস। এই বাসে করে আজকে আমাদের জার্নিটা হবে। তো টাইম আমাদের হয়ে গেছে অলরেডি 6:32। আর এই উঠে পড়লাম বাসে। এই হচ্ছে বাসের ইন্টেরিয়র। 2x2 সিট আছে। এই হচ্ছে আমাদের সিট 3-4, একদম সামনে সিট নিয়েছি যেন ভিডিও করাটা সুবিধা হয় সেই জন্য। আর এই হচ্ছে কেবিন, ড্রাইভার দাদা রেডি। বসে পড়লাম, একদম সামনে সিট। এখান থেকে কিন্তু ভালো সামনের ভিউ পাবো, সেই জন্য এই সিটটা নেওয়া। টাইম 6:38। আমাদের বাস ছাড়লো এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে। ভলভো বাস, দারুণ জার্নি হবে। এই বাস বকখালি পৌঁছায় 9:45-এ, কিন্তু আমরা তার আগে 10 মাইলে নেমে যাব। মোটামুটি 9:30 নাগাদ হয়তো আমরা 10 মাইলে পৌঁছে যাব। বেহারা চৌরাস্তা। আজকে লালগঞ্জ যাচ্ছি আমরা দুজনে, আমি আর সুব্রত আছি। বলো কেমন লাগছে বাস জার্নি? দারুণ, মানে 255 টাকা ভাড়া নিয়েছে এই ভলভো বাসে। আর এত সুন্দর জার্নি হচ্ছে, এত সুন্দর সিট, সবকিছু বেশ ভালো। আর এই বাসটা এখন কিন্তু প্রত্যেক দিন চলছে। আগে চলতো শুক্র শনি রবি, এখন চলছে প্রত্যেক দিন। সকাল 6:30টায় ছাড়ে ধর্মতলা থেকে। আর এটা বকখালি পৌঁছে যায় 9:45-এ। ধর্মতলা থেকে বকখালি পর্যন্ত ভাড়া মাত্র 255। রাস্তায় কিন্তু বেশ কুয়াশা এখন। টাইম 8:22 আর আমরা পৌঁছে গেলাম ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার জেটি। এখানে একটু গাড়ি হল্ট দেবে 10 মিনিট। 10 মিনিট দাঁড়াবো। হ্যাঁ, তো ডায়মন্ড হারবার ছাড়িয়ে এসে এখানে একটা জায়গায় দাঁড়ালো। এখানে একটা চায়ের দোকান আছে, এখান থেকে একটু চাটা খাওয়া যাবে। এখানে 10 মিনিট মতো হল্ট দেবে গাড়ি। এই হচ্ছে আমাদের গাড়ি এখানে দাঁড়িয়েছে। আর সামনে এখানে রয়েছে বাপন ধাবা। এখানে এখন একটু চাটা খেয়ে নেব। এখানে টয়লেট করার প্রয়োজন হলে আপনারা করতে পারেন। মিনিট 10 গাড়ি দাঁড়াবে আর চাটা এখানে খাওয়া যাবে। এখানে একটা ছোট হোটেল রয়েছে, একটা ধাবা রয়েছে। আর ঠান্ডা ঠান্ডা রয়েছে, চা নিয়ে নিলাম। গঙ্গাসাগর চলে আসুন। যারা গঙ্গাসাগর যাবেন তারা এই লট 8 বাস স্ট্যান্ডে নেমে এখান থেকে চলে যেতে পারবেন লট 8 জেটি ঘাট, আর সেখান থেকে গঙ্গাসাগর। কাকদ্বীপ বাজার পার করছে এখন। এই
পৌঁছে গেলাম নামখানা। এই যে বাদিকে রয়েছে স্টেশন আর এই নামখানা বাস স্ট্যান্ড। ট্রেনে করে আসলে কিন্তু এই নামখানাতে নামতে হয়, তারপরে এখান থেকে টোটো বা অটোতে যেতে হয় বাকি রাস্তাটা। কিন্তু আমরা যেহেতু একদম এসপ্ল্যানেড থেকে বাসে আসছি, আমরা একেবারে গিয়ে নামবো 10 মাইলে। এটা একটা সুবিধা, বাসে আসলে নামখানাতে নামা ওঠার কোনো ঝামেলা থাকছে না। দাদা কোথায় যাচ্ছেন? বকখালি? বকখালি। আচ্ছা, কোথা থেকে আসছেন? হ্যাঁ, কলকাতা থেকে। এই বাসে কেমন জার্নি কেমন মনে হলো? ভালো। ভালো না? বাস জার্নি কেমন লাগলো? খুব ভালো। কোথায় যাচ্ছেন? বকখালি। বকখালি। কত দিনের জন্য? এক রাত। এক রাত। আর আসছেন কোথা থেকে আপনারা? আমরা কলকাতা থেকে সবাই। কলকাতা থেকে। তো ট্রেনে না এসে বাসে হঠাৎ কেন আসছেন? উদ্যোক্তা মিস দীপিকা ধারা, উনি আমাদের উদ্যোক্তা, উনি আমাদের সব আমরা করছেন। থাকি বেহালায়, আমাদের হচ্ছে সব থেকে ইজি যদি বাসে বাসে আসেন। হ্যাঁ। আচ্ছা। 10 মাইল কে আছে? চলে আসলাম 10 মাইল। টাইম হলো 10:32 আর এইমাত্র পৌঁছালাম 10 মাইলে। বাস থেকে নেমে গেলাম আর এই বাস চলে গেল বকখালি। এই বাস বকখালিতে লাস্ট স্টপ। তো এখান থেকে একটা আমরা টোটো ভাড়া করব, টোটো ভাড়া করে চলে যাব লালগঞ্জ, আমাদের আজকে যে রিসর্ট আছে সেইখানে। আর এটাই হচ্ছে 10 মাইল বাজার, মানে লালগঞ্জ বিচে যেতে গেলে এই 10 মাইল বাজারে নামতে হবে। এখান থেকে টোটো পাবেন, আপনারা টোটো করে যেতে পারেন। এখানে কিছু খেয়ে নেব, খিদে পেয়েছে, সকালে ব্রেকফাস্ট তো করা হয়নি, তো কিছু খেয়ে তারপরে টোটো ধরবো। এখানে একটা দোকান রয়েছে, দেখি কি পাওয়া যায় সকালের খাবারে। কি আছে সকালের খাবার? খাবার ঘুগনি মুড়ি পরোটা। কাকুর দোকান থেকে মুড়ি ঘুগনি নিলাম। ভাড়া কত নেবেন লালগঞ্জ? 120 টাকা ভাড়া হয়। 120 টাকা ভাড়া। এখান থেকে লালগঞ্জের ভাড়া বললো 120 টাকা টোটোতে। আপনারা 2জন বা 4জন যাই থাকুন না কেন 120 টাকা ভাড়া নেবে। 10 মাইল বাজার থেকে আপনার লালগঞ্জের যে ক্যাম্পে আপনি থাকবেন সেই ক্যাম্প পর্যন্ত পৌঁছে দেবে। আমরা লালগঞ্জে যে ক্যাম্পে যাচ্ছি আজকে, সেই ক্যাম্পের নাম অ্যান্টেলিয়া। তো টোটো করে আমরা এখন যাচ্ছি লালগঞ্জে। তবে এই 10 মাইল থেকে কিন্তু মৌসুনিও যাওয়া যায়। মৌসুনি যাওয়ার জন্য 10 মাইল থেকে যেতে হবে পাতিপুনিয়া ঘাট, আর পাতিপুনিয়া ঘাট পার হয়ে যাওয়া যায় মৌসুনি আইল্যান্ড। নমস্কার। ফাইনালি এসে পৌঁছে গেলাম লালগঞ্জের আজকে আমাদের ক্যাম্প অ্যান্টেলিয়া, অ্যান্টেলিয়া ট্রাভেলার্স ক্যাম্প এসে পৌঁছে গেলাম। আর সময় হলো এখন 11:30। চলুন ভেতরে যাই। এই চলে আসলাম আজকের আমাদের ক্যাম্প অ্যান্টেলিয়া। এই যে আসার সঙ্গে সঙ্গে ভাই ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে রেডি একদম। আসার সঙ্গে সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্কস। বেশ ভালো লাগছে, জায়গাটা বেশ সুন্দর, চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা, একদম বেশ সাজানো গোছানো। তো এই ক্যাম্পে রয়েছে 2টো কটেজ, বাকি সব এদিকে রয়েছে টেন্ট অনেকগুলো। তো আমরা এরকম একটা কটেজ নিয়েছি। তো চলুন একটু ভেতরটা দেখিয়ে দিই কেমন। এই হচ্ছে আজকে আমাদের রুম, আর কি কি আছে একটু দেখে নিই। এর রয়েছে একটা বেড, 2টো ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, এসির ব্যবস্থা আছে, এদিকেও রয়েছে ফ্যান, চার্জিং পয়েন্ট আর চেয়ার, এদিকে রয়েছে টি টেবিল, এখানে একটা রয়েছে আয়না, আর এই ওয়াশরুম, কোমোটের ব্যবস্থা রয়েছে ওয়াশরুমে, শাওয়ার টাওয়ার রয়েছে। এখানে আজকে থাকবো, আর এই হচ্ছে আজকে আমাদের রুম। পুরো ক্যাম্পটা ঘুরে দেখাবো। তার আগে এখন বেরিয়ে পড়বো বোটিংয়ে। এখানে আসলে কিন্তু বোটিং করার একটা সুযোগ থাকে, তো আমরা কিন্তু সেটা মিস করতে চাইছি না। এইমাত্র আসলাম, এখন ব্যাগ ট্যাগ রেখে চলে যাব বোটিং করতে। বোটিংটা কিন্তু এখানে দারুণ সুন্দর হয়। এখনই ঝটফট বেরিয়ে পড়লাম বোটিং করতে। এই ক্যাম্পে আসলে কিন্তু আপনারা এই বোটিংয়ের সুবিধাটা পাবেন। বোটিংয়ে যাই, গিয়ে দেখবো বোটিং করতে করতে কি কি দেখা যায় এখানে। এই টোটো করে যাব ঘাট পর্যন্ত। টোটো করে কিছুক্ষণ আসার পরে এবারে পৌঁছে গেছি সেই ঘাটের কাছাকাছি, যেখান থেকে নৌকাটা আমাদের ছাড়বে। আমাদের নৌকাটা দাঁড়িয়ে আছে, আর এরকম ম্যানগ্রোভ জঙ্গল, এর মধ্যে দিয়ে নৌকা যাবে, দারুণ ব্যাপার। আর এই বোটিংয়ের জন্য পার হেড 100 টাকা খরচ হয়।
6 জন কিন্তু মিনিমাম হতে হবে, 6 জন মিনিমাম হলে তবেই এই বোটে যাওয়া যাবে। আর যদি আপনারা রিজার্ভ টাইপে করতে চান সেজন্য 6 জনের টাকা দিয়ে দিলে আপনারা কিন্তু 2 জন 3 জন থাকলেও সেই ক্ষেত্রে যাওয়া যাবে। আর 1 ঘন্টা ঘোরানো হয় এই নৌকা করে। কোন কোন জায়গা ঘুরবে এখান থেকে? এখানে খাড়ি আছে আর ওই লালগঞ্জ সি বিচ আছে, ওখানে লাল কাঁকড়াও আছে, আচ্ছা, আবার এসে এখানে নামিয়ে দেবেন। আবার এখানে এসে নামে। এখন আমাদের বোট জার্নি শুরু হবে, চলুন তো উঠে পড়ি এবার নৌকায়। জয় মা তারা। সুন্দরবনে দেখেছি এরকম ছোট ছোট খাড়ি থাকে, কিন্তু আজকে সেই ধরনের খাড়ির মধ্যে দিয়ে আমাদের নৌকা যাবে। রোমাঞ্চকর একটা বোট জার্নি আজকে হবে, মানে অনেকটা ঠিক সুন্দরবন ফিলিংস দিচ্ছে। এরকম ছোট ছোট খাড়ি আছে, এর মধ্যে দিয়ে আমরা যাব, চলে যাব লালগঞ্জ সি বিচে, সেখানে লাল কাঁকড়া দেখব। এই যে এরকম ছোট খাড়ি, এর মধ্যে দিয়ে যাব, আর দুই দিকে ম্যানগ্রোভ অরণ্য। ও দারুণ ব্যাপার। শুরু হয়ে গেল আজকে আমাদের বোট জার্নি। এই এরিয়াটা কিন্তু সুন্দরবনের মধ্যেই পড়ছে, মানে সুন্দরবনের স্টার্টিং বলা যায়। আর এই যে দুই দিকে এরকম ম্যানগ্রোভের অরণ্য, দারুণ। আর কি চাই। এইবার আমরা এখানে খাড়ি থেকে প্রবেশ করব আস্তে আস্তে সমুদ্রের দিকে। এই যে খাড়ি থেকে এসে এরকম সমুদ্রে এবার আমরা প্রবেশ করব। ও দারুণ লাগছে, দারুণ, অসাধারণ একটা বোট জার্নি করছি আজকে। দিকে অনেকটা চর পড়ে গিয়েছে এই যে, আর এই দিকটা রয়েছে পুরো ম্যানগ্রোভ অরণ্য। তো এইরকম বোট জার্নির মজা নিতে অবশ্যই আসতে হবে লালগঞ্জের অ্যান্টেলিয়া ক্যাম্পে। চলে আসুন লালগঞ্জে আর এনজয় করুন এই প্রাকৃতিক সৌন্দর্য। তো আমরা এরকম একটা দ্বীপে এসে দাঁড়ালাম, আর এই যে আমাদের নৌকা, এরকম একটা দ্বীপ, চারিদিকে জল, আর এরকম একটা ছোট্ট দ্বীপ। এখন এইখানে নেমেছি, বিচে দাঁড়িয়ে আছি এখন। এখানে কিন্তু প্রচুর লাল কাঁকড়া দেখা যায়, ওই দিকটাতে দেখা যাচ্ছে, দূর থেকে দেখা যাচ্ছে লাল কাঁকড়া সব ঘুরছে। এই জায়গায় এসে স্নান করতেই হবে, কারণ দুপুরবেলা এখন স্নান করার সময়, আর এরকম জল ছেড়ে যেতে ইচ্ছা করছে না। এই যে আমাদের নৌকা দাঁড়িয়ে, এখানেই স্নানটা করে নেব। ঠান্ডা ঠান্ডা জল, আর নেমে পড়লাম জলে। ওফ দারুণ ঠান্ডা জল। ও হো, দারুণ সুন্দর জল। মজাই মজা। লবণ জল, এই জলটাও লবণ জল। এবারে যাচ্ছে লুথিয়ান দ্বীপে, ওটা কিন্তু সুন্দরবনের একটা অংশ। এই দ্বীপটা হচ্ছে লুথিয়ান দ্বীপ। এই দ্বীপে কিন্তু নামা যায় না, মানে আমরা এই দ্বীপের সাইড দিয়ে ঘুরবো, ঘুরে আবার রিটার্ন করব। এই হচ্ছে লুথিয়ান দ্বীপ। আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি। আমরা এখন যাচ্ছি লুথিয়ান দ্বীপের ঠিক পাশ দিয়ে। এখানে তো নামা যায় না, সেজন্য সাইড দিয়ে যাচ্ছি। এখানে বোটিং করলে অনেক কিছু দেখতে পাবেন। দারুণ সুন্দর একটা বোটিং হলো আজকে, খুব ভালো লাগলো। মানে এগুলো মুখে বলে বোঝানো যায় না, এগুলো নিজেরা এসে দেখলে তবেই বোঝা যায় যে কতটা সুন্দর লাগলো। বোটিং করে চলে আসলাম, এবার রুমে একটু স্নান করে নিই, করে দুপুরের লাঞ্চটা সেরে নিই। A few moments later. সময় হয়ে গেল প্রায় 3টে, খিদে প্রচুর পেয়েছে, দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই। এই হচ্ছে ডাইনিং এরিয়া, দারুণ সুন্দর একটা জায়গায়। এই যে পুকুর, পুকুরের উপরে এরকম তৈরি করা আছে ডাইনিং এরিয়া। এখানে এখন আমরা খাওয়া দাওয়াটা সারবো। এই যে ভাই নিয়ে এসছে, এই চলে এসেছে দুপুরের খাবার। আর খাবারে কি কি রয়েছে একটু দেখাই আপনাদের। এই যে ভাত, ভাতের সঙ্গে তো লঙ্কা, পেঁয়াজ আর লেবু রয়েছে, আলু ভাজা, চিংড়ির মালাইকারি, আমুদি মাছ ভাজা, তাছাড়া রয়েছে ডাল, এটা হচ্ছে পটল চিংড়ি, আর এই যে কাতলা মাছ, আর চাটনি, মিষ্টি, এদিকে রয়েছে পাঁপড়। তো খাওয়া দাওয়াটা শুরু করি। ভেজ ডালটা বেশ সুন্দর লাগলো, আমুদি মাছ ভাজা, খিদেও পেয়েছে আর রান্না বান্নাও সুন্দর।
বাগদা চিংড়ি সাইজটা দেখুন কত বড়। সেই স্বাদ। রান্নার টেস্ট নিয়ে কথা হবে না। দুপুরের খাওয়া দাওয়াটা প্যাকেজের মধ্যেই থাকছে। দুপুরের খাওয়া, ডিনার, ইভিনিং স্ন্যাক্স রয়েছে। আর পরের দিন আপনারা যখন চেক আউট করবেন তখন ব্রেকফাস্ট করে চেক আউট করবেন। এগুলো সব কিন্তু প্যাকেজের মধ্যে। প্যাকেজ কত সেটা আপনাদেরকে পরে বলছি। খাওয়া দাওয়া তো খুবই সুন্দর, আর খিদে যা পেয়েছে একদম খুব তাড়াতাড়ি সব খাবার শেষ করে দিয়েছি। দারুণ টেস্ট, টাটকা একদম ভালো। খাওয়া দাওয়া তো হলো, এবার চলুন পুরো ক্যাম্পটা ঘুরে দেখি এই ক্যাম্পে কোথায় কি আছে। এদিকে দুটো কটেজ রয়েছে, আমরা এই কটেজটায় রয়েছি। আর এইখানে ঠিক খাওয়া দাওয়ার ব্যবস্থা, এই যে পুকুরের ওপরে এরকম ব্যবস্থা খাওয়া দাওয়ার। তার ঠিক পাশেই এখানে রয়েছে বেশ কিছু টেন্ট, পরপর বেশ কিছু টেন্ট রয়েছে। এখানে এই টেন্টগুলোতেও থাকা যায়। আর এগুলো ফ্যামিলি টেন্ট, এখানে 3টে পরপর ফ্যামিলি টেন্ট বা গ্রুপ টেন্ট যাই বলুন, এখানে 4-5 জন একসঙ্গে থাকা যায় এই টেন্টগুলোতে। এই টেন্টে যারা থাকবে তাদের জন্য রয়েছে এদিকে কমন ওয়াশরুমের ব্যবস্থা। এই যে পরপর 3-4টে ওয়াশরুম এখানে রয়েছে। যারা টেন্টে থাকবে তারা এই ওয়াশরুমগুলো ব্যবহার করতে পারবে। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর, পাশে রয়েছে এরকম পুকুর, পুকুরের পাড়ে এরকম টেন্ট। টেন্টের ভেতরটা একটু দেখি। এটা গ্রুপ টেন্ট বা ফ্যামিলি টেন্ট, এখানে একসঙ্গে 4-5 জন থাকা যায়। সুন্দর একটা বিছানা রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে, গরমের সময় ফ্যানের ব্যবস্থাও থাকে এখানে। এই টেন্টগুলো রয়েছে এই টেন্টের ঠিক উল্টো দিকে। এই যে এরকম রয়েছে বাঁশের সিঁড়ি, তার উপরে এখানে এরকম কিছু বসার জায়গা। চলুন উপরে উঠে একটু দেখি জায়গাটা কেমন। এই যে এরকম বাঁশের সিঁড়ি মতো করা রয়েছে, এই যে সিঁড়ি দিয়ে উঠছে এখন। এই সুন্দর বসার একটা জায়গা। আর সম্পূর্ণটাই টোটালটাই কিন্তু এরকম বাঁশ দিয়ে তৈরি, টোটালটা বাঁশ দিয়ে তৈরি। আর এখানে দেখছি গাছ রয়েছে একদম। তো এইরকম জায়গায় আপনারা কিন্তু এসে বসতে পারেন, সন্ধ্যেবেলা বসে চাটা খাওয়া যেতে পারে, এখানে স্ন্যাক্স খাওয়া যেতে পারে। আর চারিদিকে এরকম রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য, মানে গাছপালাতে ভর্তি। বনফায়ার হয় বা এখানে বারবিকিউ করা হয়। আর তার পাশেই ঠিক এরকম বসার জায়গা, দারুণ সুন্দর একটা প্লেস। এখানে বসে আপনারা সন্ধ্যেবেলাটা কিন্তু দারুণ সুন্দর এনজয় করতে পারবেন এই জায়গায়। আর এই পুরো ক্যাম্প চারিদিকে গাছপালা ভর্তি, দারুণ সুন্দর একটা জায়গা। এখন বিকেলবেলা একটু বেরিয়ে পড়লাম, পাশে রয়েছে সি বিচ, সেখানে যাব। এই আমাদের ক্যাম্প থেকে বেরিয়ে পড়লাম। আর এরকম রাস্তা, এখান দিয়ে এখন যাচ্ছি, কিছুটা গেলেই সি বিচটা পেয়ে যাব। এই হচ্ছে লালগঞ্জ সি বিচ, বেশ দারুণ সুন্দর জায়গাটা। তো এদিকে দেখছি সাদা বালি, আর এই হচ্ছে বিচ। এখন যদিও ভাটার সময়, তাই জলটা একটু দূরে। আর এখানে কিছু নৌকা দাঁড়িয়ে রয়েছে এরকম, দারুণ সুন্দর একটা বিচ। এদিকটা রয়েছে ঝাউবন। সন্ধে লাগার ঠিক মুহূর্তে এখন চলে আসলাম লালগঞ্জ সি বিচে। দারুণ সুন্দর একটা বিচ, সামনে রয়েছে সাদা বালির চর। আর এই হচ্ছে বিচ। এখন কিন্তু ভাটার সময়, তাই জলটা একটু দূরে, ভালো বেশ। এই যে বিচ, আর ঠিক তার উল্টো দিকে এই যে এইখানে রয়েছে শুটকি মাছের ফার্ম। এই হচ্ছে শুটকি মাছের ফার্ম। এখানে দেখছি মাছ বাছাই করার প্রক্রিয়া চলছে। এই যে অনেকে কাজ করছে এখানে। আর এগুলো সব শুটকি মাছ, প্রচুর রাখা আছে। আর এখানে বাছাইয়ের কাজ চলছে। এই যে অনেকে কাজ করছে এখানে। এখানে কিছু মাছ টাঙানো আছে, একটু বড় এগুলো। এই যে একটু বড় মাছ, এগুলো টাঙিয়ে দেওয়া হয়েছে শুকানোর জন্য। এই যে বিচ থেকে ঘুরে এসে দেখি ক্যাম্পে এরকম লাইট জ্বলে উঠেছে, দারুণ সুন্দর লাগছে। ভেতরটা দেখি, হ্যাঁ ভেতরেও সমস্ত লাইট জ্বালানো হয়েছে। বাহ, দারুণ সুন্দর লাগছে। এখন চারিদিকে লাইট জ্বলে উঠেছে সন্ধেবেলা। আর সন্ধেবেলার সিনটা ঠিক এরকম ক্যাম্পের। আর এদিকে অলরেডি বনফায়ার শুরু। এগুলোই তো এরকম ক্যাম্পে থাকার মজা। সন্ধেবেলা ঠান্ডার মধ্যে এরকম বনফায়ার হবে। আর এই বনফায়ার জুড়ে সবাই চারিদিকে বসে থাকবে, তারপরে হবে বারবিকিউ। এইগুলোর জন্যই তো এই ক্যাম্পগুলোতে এত ভালো লাগে, এখানে এসে থাকার মজাটাই আলাদা। এ ভাই নিয়ে এসেছে চা।
গুড ইভিনিং। সন্ধে হতে হতে চা দিয়ে গেল, আর বাইরে তো দেখলেন লাইট জ্বলে উঠেছে, পুরো ক্যাম্প জুড়ে লাইট জ্বলছে। তার সঙ্গে এখন শুরু হয়েছে গান বাজনা, জমজমাট এখন সন্ধেবেলায় ক্যাম্পটা। এই যে ইভিনিং স্ন্যাক্স, পেঁয়াজি আর মুড়ি। এবারে দিয়ে গেল মুড়ি আর পেঁয়াজি, গরম গরম একদম মোচমোচে। এই যে বারবিকিউ চলছে এখন। চারিদিকে লাইট জ্বলে উঠেছে আর শুরু হয়ে গেছে বারবিকিউ, আর বারবিকিউ প্রসেসিং চলছে এখন। আর দারুণ সুন্দর লাগছে চারিদিকটা, বিভিন্ন রকম কালারফুল লাইটে সেজে উঠেছে ক্যাম্পটা। সন্ধ্যেবেলা বারবিকিউ আমাদের রেডি। একটু আগে দেখছিলাম বারবিকিউ তৈরি করা হচ্ছিল, সেটা একদম রেডি আর সুন্দরভাবে এখানে সাজিয়ে দিয়েছে স্যালাড দিয়ে, শসা আছে, পেঁয়াজ, টমেটো, তার সঙ্গে এরকম গরম গরম বারবিকিউ। তো একটু টেস্ট তো করতেই হবে, এত সুন্দরভাবে তৈরি করেছে, মানে বারবিকিউ দেখলে কিন্তু জিভে জল আসে, আর একটা সুন্দর গন্ধ। টেস্ট করি। বিভিন্ন রকম মশলা, তার সঙ্গে লেবু, সমস্ত কিছু দিয়ে তৈরি করা, হেভি টেস্ট। তার সঙ্গে স্যালাড, সন্ধ্যেটা জমে গেল। 2 hours later. সময় হলো এখন রাত্রি 10টা, আর চলে এসেছি রাত্রির খাবার খেতে। কি কি আছে একটু দেখিয়ে দিই। ভাত, ডাল, বাঁধাকপি তরকারি আর এই চিকেন। এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। সকালবেলায় ধর্মেন্দ্র চা নিয়ে এসছে। গুড মর্নিং ধর্মেন্দ্র। গুড মর্নিং। গুড মর্নিং। আর সকালবেলা উঠে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ লাগছে। ব্রেকফাস্টের সময় হয়ে গেল, এবার ব্রেকফাস্টটা সেরে নিতে হবে। আর এই ক্যাম্প থেকে চেক আউটের টাইম 10টা, সকাল 10টা। ব্রেকফাস্ট করব, করে একটু বিচে যাব, পাশেই বিচ যেখানে কালকে বিকেলে গিয়েছিলাম। এই বিচ থেকে ঘুরে এসে আমরা চেক আউট করে বেরিয়ে পড়ব। তো চলুন ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্ট চলে আসলো। ব্রেকফাস্টে কি কি আছে একটু দেখে নিই। এই যে লুচি আর আলু মটরের তরকারি, আর এই যে ডিম সিদ্ধ। লুচি ছাড়া আপনারা কিন্তু এখানে মুড়ি পেয়ে যাবেন, মুড়ি খেতে চাইলে আপনারা মুড়ি নিতে পারেন। তো এখন বেরিয়ে পড়লাম, একটু বিচে যাব। ক্যাম্প থেকে বেরিয়েই 2 মিনিট হাঁটলেই বিচ, কালকে বিকেলে গিয়েছিলাম। এখন একটু ঘুরে আসি। এই লালগঞ্জের বিচে কিন্তু প্রচুর লাল কাঁকড়া দেখা যায়। এখন বিচের জল অনেক দূরে, ভাটার সময়। এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রচুর লাল কাঁকড়া এই দিকটায় রয়েছে। ভালোই লাগছে, যদিও জলটা নেই কাছাকাছি, আর পুরো সাদা বালির বিচ। এই চেক আউট করলাম, এখন বেরিয়ে পড়বো সোজা নামখানা থেকে ট্রেন ধরে আমরা যাব শিয়ালদা। তার আগে আপনাদেরকে বলে দিই এই ক্যাম্পে একদিন থাকলাম, এই ক্যাম্পে থাকার জন্য কত খরচ হয়, কি কি প্যাকেজ রয়েছে সেগুলো আপনাদেরকে একটু জানিয়ে দিই। তো ক্যাম্পের ওনার নিত্যানন্দ দাকে পেয়েছি কাছে, তো ওনার কাছ থেকে জেনে নেব। নমস্কার নিত্যানন্দা, ভালো লাগলো বেশ, কালকে থেকে আছি, দারুণ সুন্দর ক্যাম্প, ভালো লাগলো। আমাদের অ্যাকচুয়ালি এই যে টেন্টটা আছে এটা 1200 করে পার হেড থাকা খাওয়া দিয়ে, আর ওই বড়গুলো হচ্ছে 1400, রুম 1600। কিন্তু আমাদের এখন একটা স্পেশাল অফার চলছে, 100 টাকা করে প্রত্যেকটাতে পার পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে, 100 টাকা করে দিয়ে। তাহলে এটা হবে 1100, ওটা হবে 1300, আর রুম 1500। এখন আমাদের ডিসকাউন্ট অফার চলছে, তো আসুন। ডিসকাউন্টটা কতদিন থাকবে? আপাতত 1 মাস। 1 মাস। এখানে আসার একটু ডিটেলসটা বলে দিন, আমি তো দেখিয়েছি ভিডিওতে। আচ্ছা, বাই ট্রেনে যদি আসতে গেলে আপনাকে শিয়ালদা থেকে নামখানা আসতে হচ্ছে। নামখানা থেকে ওখানে স্টেশনেই অ্যাভেলেবেল টোটো পেয়ে যাবেন, একেবারে লালগঞ্জ আর অ্যান্টিলিয়া রিসর্ট বললেই আপনাকে পৌঁছে দেবে। দারুণ সুন্দর একটা দিন কাটালাম এই অ্যান্টিলিয়া রিসর্টে। কেমন লাগলো বলো? দারুণ কেটেছে, আর এত ভালো পরিবেশ এখানে। এখানে তো ওই দীঘা মন্দারমণির মতন এত গিঞ্জি হয়নি, বেশি গাড়ি ঘোড়ার শব্দ নেই, দারুণ পরিবেশ। পুরো একটা দিন সুন্দর উপভোগ করেছি এই পরিবেশটাকে,
সমুদ্র অনেক কাছে ক্যাম্প থেকে, সব মিলিয়ে ফাটাফাটি, তাই তো? তুমি তো একদম। প্রথমবার এসে আমি তোমার ভালো প্রথমবার। লেগেই। মানে একদম প্রথমবার আমার লালগঞ্জ, তোমার দ্বিতীয়বার। আমার দ্বিতীয়বার। যাই হোক, খুব ভালো লাগলো। আপনারাও চাইলে আসতে পারেন, নাম্বার তো আমি দিয়ে দিয়েছি, কন্ট্যাক্ট করে বুক করে চলে আসুন। চলে আসো, আর আমরা তো বারবার আসতেই থাকবো। আমরা তো আসতেই থাকবো। এই নীল দিঘির পারে। যাই হোক, আর এখন ডিসকাউন্ট চলছে, অ্যান্টেলিয়া এই ক্যাম্পে ডিসকাউন্ট চলছে, তাই ঝটপট বুক করে চলে আসুন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। টাটা।